পরের ব্লগটা আরও বেটার জায়গায় যাচ্ছি, নতুন জায়গায় যাচ্ছি এবং অনেক বেশি সুন্দর জায়গায় যাচ্ছি। তো আশা করছি যে সেটা তোমাদের আরও বেশি ভালো লাগবে। প্লিজ সাবস্ক্রাইব, লাইক, ফলো। দেখা হচ্ছে পরের ব্লগে। গুড মর্নিং গাইস, আমরা এখন পুরী পথে রওনা দেবো। এখন ভোর 3:25 বাজে। আমি টাইমটা ভিডিওতে অ্যাড করে দেবো। তো এবার আমরা 4টের সময় এখান থেকে রওনা দেবো। লাগেজ অলমোস্ট রেডি। লাগেজের ভিডিও তোমাদেরকে দেখাবো, আর কোন গাড়ির সাথে যাচ্ছি সেটাও আমি তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। শর্টসও আপলোড করবো, একটা লং ভিডিও থাকবে কোথায় কোথায় আটকাচ্ছি, রাস্তাঘাটের কী অবস্থা এবং সকালে কোনো জ্যাম বাগেরা পাচ্ছি কি না, টোলের কি আপডেট আছে, সমস্ত কিছু নিয়ে আমি আসছি। এই গাড়ি করে আমরা আজকে রওনা দেবো পুরীর পথে। অলমোস্ট রেডি, লাগেজ গোছানো হয়ে গেছে। বাইরে প্রচণ্ড গরম, ভোর 4টের সময় এক্সট্রাঅর্ডিনারি গরম, মানে বলা যাচ্ছে না এত গরম। অলরেডি আমি ঘেমে গেছি লাগেজ তুলতে গিয়ে। এই যে লাগেজ আমাদের প্যাকড। এবার পুরীর পথে রওনা দিচ্ছি। দেখা হচ্ছে ফুল ব্লগে, আমি আপলোড করবো চ্যানেলে, সাবস্ক্রাইব করে থাকো। দেখা হচ্ছে পরের শর্টসে, আমি ফুল ব্লগ আপলোড করব, তোমরা দেখতে থাকো, সাবস্ক্রাইব করতে থাকো। থ্যাংক ইউ। আমরা প্রথম টোল বিদ্যাসাগর সেতু ক্রস করছি, 4:44 বাজে এখন। বাকি টোলের ভিডিওগুলো বা কখন কখন আসছে আমি বলতে থাকবো, সঙ্গে থাকবো। টোলগেট আমরা চলে এসেছি, কোলাঘাটের পথে 500 মিটার দূরে সেকেন্ড টোলগেট। আমরা কোলাঘাট ক্রস করলাম একটু আগে। কোলাঘাট থেকে বাদিকে চলে গেল দীঘা, তোমরা জানো। আবার সোজা পথে আসছি খড়গপুরের দিকে। তো আপাতত রাস্তায় কোনো জ্যাম পাইনি, কোনো প্রবলেম আপাতত দেখা দেয়নি। ট্রাকেরও কোনো সেভাবে কোনো জ্যাম বা প্রবলেম নেই, রাস্তা খুবই ভালো। এবার দেখা যায় খড়গপুর যেতে কতক্ষণ লাগে। খড়গপুরে গিয়ে বাকিটা বলবো যে আর টোল পেলাম কিনা আর মাইলেজ কত দিল গাড়ি, সব জানাতে থাকবো। আমরা 3 নম্বর টোলগেটে এসে পৌঁছালাম। এটা খড়গপুর যাওয়ার পথে আমাদের থার্ড টোলগেট, ফার্স্ট বিদ্যাসাগর সেতু ছিল দেবরা টোলগেট। তো এবার এই টোলগেট ক্রস করছি। এবার টোলগেট থেকে দেখি আর কতক্ষণ লাগে খড়গপুর পৌঁছাতে। সামনে টোলগেট আর টোলগেটের রেটগুলো আমি ভিডিওতে মেনশন করে দেবো, কত কি লাগছে আমাদের প্রত্যেকটা টোলে। গুড মর্নিং গাইস, আবার বললাম। এই দেখো, এই গাড়ি এখনো চলছে। আপাতত একটা সিঙ্গারা খাচ্ছি। একটা পেট্রোল পাম্পে হল্ট করেছি, কেন বাথরুম করতে হবে তাই জন্য। রাস্তা খুবই ভালো, রাস্তা নিয়ে কোনো কথা হবে না। আর ট্রাক চলছে, পরিবহনের ট্রাক চলছে না, ট্রাক ভালো মতনই চলছে। বাট রাস্তা নিয়ে কোনো প্রবলেম নেই। আশা করছি আর 1-1.5 ঘন্টার মধ্যে খড়গপুর পৌঁছে যাবো। খড়গপুরে মোটামুটি বর্ডার, খড়গপুরের পর থেকে আমরা উড়িষ্যাতে ঢুকবো। তো যেরকম রাস্তা পড়বে সেরকম দেখাবো, আর বাকি সব ঠিক আছে। আবার ফুল ব্লগে পুরো ডিটেলস দেওয়া থাকবে।
স্পিড 120 নিচে নামছেই না, রাস্তা এত ভালো কিছু না করলে। বাদিকে একটা জঙ্গল দেখতে পাচ্ছি, জানি না যে এটা কীভাবে তৈরি বা কীভাবে হয়েছে। দেখতে খুব সুন্দর, রাস্তা এক্সিলেন্ট। কারণ যদি গাড়ির পিক আপ খুব ভালো থাকে এই রাস্তায় 120 নিয়ে এসে চালাতেই পারবে না, রাস্তা নিয়ে কোনো কথাই যাবে না। খুব সুন্দর রাস্তা খড়গপুরের দিকে। এটা কি টোলগেট জানি না, এখনো খড়গপুর আমরা ঢুকিনি। ক্রস করে গেছি হতে পারে কাছাকাছি কিছু একটা আবার টোলগেট এলো, দেখা যাক এই টোলগেটে কত নেয়। যাবো রাস্তা এখানে পাকা রাস্তা নয় খুব একটা, অনেক রাস্তায় ওইটাও জায়গাও আছে, খুব স্পিডে গাড়ি চালানো যাচ্ছে না। গাড়ি স্পিড বেশি করলে গাড়ি অনেক কিছু প্রবলেম দেখা দিচ্ছে, সেই অনুযায়ী দেখে চিন্তে গাড়ি চালাতে হবে। এই টোলগেটে পৌঁছালাম। হঠাৎ বৃষ্টি, আবার বৃষ্টি শুরু হলো। বোঝাই যাচ্ছিল যে আকাশে মেঘ, এবার বৃষ্টিটা নামবে। ভালো জোরে বৃষ্টি পড়ছে, গাড়ির স্পিড কমাতে হলো। দেখা যাক আরও কতক্ষণ টাইম লাগে। স্পিড কমছে মানে পৌঁছাতেও একটু টাইম দিনে হবে। কতক্ষণ বৃষ্টিটা চলে দেখি। রাস্তা চওড়া কিন্তু আনইভেন, এতটা চওড়া রাস্তা কিন্তু অতটা ইভেন রাস্তা নয়। খুব হাই স্পিডে চালানোটা একটু রিস্কি আছে, আর লো স্পিডে তো এমনি চালানো যাবেই না, কেন পৌঁছাতে অনেক লেট হবে। বাট রাস্তা মিডিয়াম, মানে খুব খারাপও বলবো না, খুব দারুণ ভালো রাস্তা বলা যাবে। প্রথমবার দেখলাম ইডলির সাথে আলুর তরকারি, আমি আজ অবধি কোথাও এটা দেখতে পাইনি যে ইডলির সাথে আলুর তরকারি দেওয়া যায়। এই যে ইডলির সাথে আলুর তরকারি, এই জায়গার কি নাম জানি না, শ্রী জগন্নাথ হোটেল, রাজঘাট জলেশ্বর। ইডলির সঙ্গে তারা আলুর তরকারি দেয়। প্রায় ধরে রাখো 3 ঘন্টা লাগলো আমার কলকাতা থেকে উড়িষ্যা ঢুকতে। এখন আমরা বালেশ্বরে আছি, ঠিক আছে, এখন অনেকটা রাস্তা বাকি। একটা জায়গায় টিফিন করতে এসেছিলাম। রাস্তা দেখতেই পাচ্ছ, রাস্তা কেমন। রাস্তা এখনো পর্যন্ত তো ভালোই চলছে, আর ওয়েদারও ভালো। মাঝখানে বৃষ্টি পেয়েছিলাম, কিন্তু এখন ওয়েদারে কোনো চেঞ্জ নেই, ওয়েদার সানি ওয়েদার। তো দেখা যাক কতক্ষণে আর পৌঁছায়। টিফিন করতে অনেক টাইম লাগছে, এরা অনেকটা টাইম লাগাচ্ছে। এবার দেখি যে কতটা তাড়াতাড়ি পৌঁছানো যায়। বাকি আপডেট দিতে থাকবো চলতি পথে। সাবস্ক্রাইব করে রাখো, থ্যাংক ইউ। ভদ্রক যাওয়ার পথে একটা স্ট্রেচ আছে, এই স্ট্রেচটা দেখতেই পাচ্ছ। রাস্তার অবস্থা খুব খারাপ এবং মানে ধুলো চারিদিকে উঠছে। এটা মনে হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন কোনো রাস্তা, যেটা এখনো তৈরি হয়নি। ব্রিজ, হ্যাঁ ব্রিজ তৈরি হচ্ছে। লম্বা স্ট্রেচই আছে যতদূর বুঝতে পারছি, তো এটা একটু গ্যাপ হবে। ভুবনেশ্বর ঢোকার আগে আরেকটা টোলে বললাম, দেখা যাক কতগুলো টোল। এর মধ্যে 2টো টোল তো আমার মিস হয়ে গেছে। যতদূর আমার মনে হচ্ছে আপাতত আমি 5 থেকে 6টা টোল হয়তো ঢুকে এসেছি। আবার একটা টোল, এরপরে দেখি পুরী যাওয়ার পথে আর কটা টোল পড়ে। টোলের কোনো শেষ নেই, পর 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 টোল আসছে। চাঁদিগুলো টাউন এখন ক্রস করছি, পাহাড় দেখতে পাচ্ছি। গুগলে দেখলাম জায়গাটা খুবই সুন্দর, দুদিকে পাহাড়। কিছুক্ষণ আগেও একটা জায়গা ক্রস করেছি যেখানে পাহাড় এবং মাঝখান দিয়ে ব্রিজ, দুদিকে জলও ছিল। এক্সিলেন্ট সিনারি একটা, এখানে দাঁড়িয়ে ছবি তোলাও যায়। যদি কেউ চাও এখানে দাঁড়িয়ে ছবিও তুলতে পারো। সিনারিটা খুব সুন্দর, কারণ বেশ এদিক দিয়ে ঢুকছি, তাই দীঘা দিয়ে ঢুকা। In 400 meters, at the roundabout, take the third exit and stay on National Highway 316. এট লাস্ট গাইস আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি, মেরিন ড্রাইভ পুরী। সময় যদি জিজ্ঞাসা করো লাগলো প্রায় 7 hours 15 minutes। তাও আমরা অনেক কটা হল্ট নিয়েছি। গাড়ির স্পিড অ্যাপ্রক্স কত বলবো, 100-120 তো ছিলই যেরকম রাস্তা। আর মেরিন ড্রাইভ তো এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক বেটার করে দিয়েছে আগে যখন আমি পুরী এসেছিলাম।
রাস্তাঘাট খুবই ভালো। টোল তো অনেক কটাই পেয়েছি, সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করব ভিডিওতে। আর বাকি যদি আমায় জিজ্ঞাসা করো, কটকের রাস্তাটা অনেকটা জ্যাম ছিল, মানে ওখানে ট্রাফিক অনেক বেশি, ট্রাফিকের প্রবলেম দেখা দিচ্ছিল, তাই ওখানটাতে একটু লেট হয়েছে আমাদের। বাকি আর কোনো প্রবলেম আমরা রাস্তায় সেভাবে ফেস করিনি, আর এভরিথিং ওয়াজ ফাইন। সমস্ত ডিটেলস আলোচনা থাকবে আমাদের ব্লগে, সাবস্ক্রাইব করে রাখো, সমস্ত ডিটেলস ওখানে থাকবে। প্রচণ্ড টায়ার্ড, লাঞ্চে যাব। বললাম একটু গিয়ে দেখতে কি লাঞ্চে আছে, এখন আর কিছু ইচ্ছা করছে না। ফেরত সমুদ্রে স্নান করতে যাব আজকে। আশা করছি রাতের মধ্যে ভিডিও রেডি করে তোমাদের কাছে পাঠাবো। সাবস্ক্রাইব করো যাতে পুরো ডিটেলস জানতে পারো যারা নেক্সট আসছে পুরীতে। সমস্ত ডিটেলস দেওয়া থাকবে, শর্টস কটা আপলোড করব, এদিক ওদিক একটু মিলিয়ে ঝুলিয়ে দেখতে থাকো। সমুদ্র, রোদ আর নিজের গা পোড়ানো, এই তো তিনটে কাজ পুরীতে এসে। যদিও এখন নতুন করে সব বাঁশবন, ঝাড়বন এসব লাগিয়েছে, যাতে হাওয়া ছাওয়া এলে নাকি প্রবলেম না হয়, জলের প্রবলেম না হয়, জল বেশি চলে এলে এগুলো নাকি সেফগার্ড করবে সেগুলোকে। এটাও তো লাস্টবার যখন এসেছিলাম ছিল না, এটাও নতুন দেখলাম, ভালো। ভাবলাম যে আজকে সমুদ্রের পাড়ে এসেই তোমাদের সাথে পুরো ট্রিপটাকে নিয়ে ডিসকাস করি, যে কত কি লেগেছে, কটা টোলের পড়েছে, কারণ কালকে রাতে আমি জিনিসগুলোকে নিয়ে ঘাটাঘাটি করলাম। আপাতত যা দেখতে পেলাম, আমাদের মোরালে ধরে রাখো 7 থেকে 8খানা টোল পড়বে, ঠিক আছে। টোটাল কলকাতা থেকে কোলাঘাট, আমাদের বিদ্যাসাগর সেতু, খড়গপুরের পরে, খড়গপুরের আগে, তারপরে উড়িষ্যা ঢুকতে আমাদের 2খানা টোল পড়ছে, আর পুরী যাওয়ার আগে একটা টোল পড়বে। টোটাল এস্টিমেটেড কস্ট টোলের আমি দেখলাম যে 860, 850 করেই ধরো টোল আমাদের টোটাল লেগেছে। এবং তেলের যদি বলো, আমার যেহেতু টার্বো ইঞ্জিন, তাই জন্য আমার তেল ফুল ট্যাঙ্কি করেছিলাম 4500 দিয়ে, প্লাস 3 লিটার তেল ছিল। তো ধরে রাখো ওই 40 লিটার মতন তেল নিয়ে আমি বেরিয়েছিলাম, তো পুরো তেলটাই আমার লেগে গেছে। মাইলেজ খুব একটা আহামরি দেয়নি, কিন্তু যতদূর আমার মনে হয় যে তোমরা যদি কেউ মারুতির গাড়ি বা টাটার কোনো গাড়ি ইউজ করো, তাহলে সেগুলোতে মাইলেজ হয়তো আরও একটু বেশি পাবে। তো মোরলেস অ্যাভারেজ 5000 to 6000 রুপিসে তোমাদের পুরো ট্রিপ কমপ্লিট হয়ে যাবে। তেলের যা খরচা আমি বুঝতে পারলাম, এর থেকে বেশি খুব একটা লাগবে না। রাস্তার যদি জিজ্ঞাসা করো, রাস্তাঘাট ভালো, মাঝে মাঝে কয়েকটা জায়গায় একটুখানি রাস্তা ড্যামেজ আছে, খুব একটা সুবিধা লাগছে না। বাট বাকি যদি রাস্তাটা বলো নিট অ্যান্ড ক্লিন, ট্রাফিক বলে কিছু নেই। যতটা আর্লি পসিবল বেরোনোর চেষ্টা করবে হোটেল থেকে। আমার লেগেছে ধরে রাখো আমি 4:30টায় রওনা দিই, 4টের সময় রওনা দেওয়ার ব্যাপার ছিল, 4:30টায় রওনা দিয়েছি আমি। 3-4টে হল্ট নেওয়ার পরও, মানে আমাদের হল্টটা একটু বেশি গেছে, 3-4টে হল্ট নেওয়ার পরও আমি পুরী পৌঁছে গেছি ওই 135, 136-এর মধ্যে আমি পুরী পৌঁছে গেছি। তো খুব বেশি যে টাইম আমার লেগেছে তা নয়। এবার অ্যাভারেজ স্পিড তুমি যদি সমুদ্র খুবই নর্মাল, সমুদ্রের ঢেউ যে খুব বাজেভাবে আসছে বলবো না, সমুদ্রের ঢেউ ভালোই, স্নান করার জন্য একদম আইডিয়াল সমুদ্র। খুব কমও ঢেউ নয়, আবার খুব বেশিও ঢেউ নয়, ঢেউ খুবই ভালো। এবার অ্যাভারেজ স্পিড তুমি যদি রাখতে পারো গাড়ির 100-120 যদি রাখতে পারো, তাহলে আশা করছি 7 ঘন্টা 7.5 ঘন্টার মধ্যেই তুমি পুরী পৌঁছে যাবে, খুব একটা তার থেকে বেশি টাইম লাগবে না। এবার ডিপেন্ড করছে যে যদি উইকেন্ডে ট্রাভেল করো, আমার মনে হয় ট্রাফিকটা একটু বেশি পাবে। উইকডেতে ট্রাভেল করলে ট্রাফিকটা একটু কমই পাবে, কারণ আমরা মানডে রওনা দিয়েছিলাম, তাই খুব বেশি ট্রাফিক আমরা পাইনি। আর ওয়েদার যদি জিজ্ঞাসা করো, পুরীর ওয়েদার এক্সট্রিমলি হট, মানে প্রচণ্ড গরম, বৃষ্টির তো কোনো চান্স আমি এখানে দেখতে পাইনি, একদিন আমি বৃষ্টি পাইনি, এখনও পাইনি, আজকে দিনটাও পুরো আছি, বাট বৃষ্টি এখানে একদমই নেই। আর সমুদ্রের একটা প্রবলেম যেটা দেখতে পাচ্ছি, যে জল খুব নোংরা হয়ে গেছে। আগে পুরীর জল অনেক পরিষ্কার ছিল, কিন্তু এখন পুরীর জল অনেক বেশি নোংরা, অতটা নিট অ্যান্ড ক্লিন নেই। জানি না যে স্বর্গদ্বারের থেকে হোটেল নিলে পুরীর জল কীরকম থাকবে, বাট এখানে জল খুব একটা পরিষ্কার নেই, জল ভালোই নোংরা। যদিও জগন্নাথ মন্দিরে যেহেতু আমাদের মোবাইল অ্যালাউড নয়, ওই ক্লিপ আমি তোমাদের অ্যাড করতে পারিনি, বাট মন্দিরে একটু চেঞ্জ হয়েছে। আগে যেটা মন্দিরের লাইনের জন্য আলাদা কোনো জায়গা থাকতো না,
এখন আলাদা করে একটা কিউয়ের জন্য জায়গা করেছি যেখানে লাইন অনেক পড়ছে। বাট এটা তোমরা মাথায় রাখবে যে যখনই মন্দিরে পুজো দেওয়ার জন্য যাবে, পান্ডাকে একবার জিজ্ঞেস করে নেবে যে কটা থেকে আরতি শুরু। কারণ আরতি যদি স্টার্টিং শুরু হয়ে যায়, মানে যদি ভিজিটারদের অ্যালাউ করা শুরু করে, তাহলে খুব একটা লাইন পড়ছে না। বাট তুমি যদি তার আগে যাও তাহলে অনেক লাইনের জায়গায় তোমাকে দাঁড়াতে হবে। এবং এখানে একটা ভিআইপি লাইন বলেও একটা জিনিস আছে, সেটা হচ্ছে পুরোপুরি আমাদের বোকা বানানো হচ্ছে। 1,500 টাকা আমার থেকে নিয়েছে ভিআইপি লাইনে যাওয়ার জন্য, বাট ওটা আহামরি কিছুই নয়, সেই নর্মাল লোকেদের মতনই আমাকে দাঁড়িয়ে থাকতে হয়েছে। তো কোনো লাভের লাভ নেই, শুধু টাকাটাই গেছে। পুলিশে নাকি এখন টাকা খেয়ে লোকজনকে ঢোকাচ্ছে, তাই জন্য এখন একটা ভিআইপি লাইন ওরা নাকি শুরু করেছে এই কারণে। তো ওটা পুরোপুরি বোকা বানানো হবে, তো ওই বোকামিতে কখনোই যাবে না। আমি কখনোই সাজেস্ট করবো না যে ভিআইপি লাইনের দিকে যাও। অনেকে আমরা চিন্তা করি যে পুরীটার বীজটা শেষ কোথায় হচ্ছে, তাই না, যে এটার এন্ডিং কোথায়। তো আজকে তোমাদের দেখাতে যাচ্ছি যে বীজটা যদি আমরা শুরু করি ডান দিকে হাঁটা, তো বীজটার এন্ড কোথায়। এই দেখো, এই যে রাস্তাটা আসছে মেরিন ড্রাইভ থেকে রাস্তাটা এদিকে পুরো বেঁকে চলে গেল ভুবনেশ্বরের দিকে, আর এটা হচ্ছে পুরীর শেষ। আমি জুম করছি যাতে আরো ভালো করে বুঝতে পারো। ওদিকে চলে গেল, আর কোনো জায়গা নেই পুরীর বিচের। আর এই যে আমরা ওইদিকে সব হোটেলস, সমস্ত জায়গা যেখানে আমরা থাকি। ঘুমিয়ে পড়ছে। এইভাবেই পুরীর ব্লগ আমি শেষ করলাম। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। আশা করি তোমাদের পছন্দ হয়েছে। কিছু যদি মনে হয় যে আরও অ্যাড করা উচিত ছিল, প্লিজ ইনপুটটা দেবে আর কমেন্টে লিখতে পারো। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, আর আরও নতুন ব্লগ নিয়ে আসছি তোমাদের কাছে। থ্যাংক ইউ।